নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম মালাবার চিকেন। এটা একটি কেরুলিয়ান ডিশ, খেতে অত্যন্ত সুস্বাদু। কেরুলিয়ানরা এর মধ্যে কদমফুলি দেয়, টক বেশি খায়। আমি সেখানে কদমফুলি আমি পাইনি, সেই জন্য আমি দিয়েছি এর মধ্যে তেঁতুল, খুব সামান্য পরিমাণে, বাঙালির মতো করে। কেরুলিয়ান ডিশ, বেঙ্গলি স্টাইল। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই চিকেন রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 750 গ্রাম মুরগির মাংস। এটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আছে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি গোল করে কেটে রেখেছি। যে যতটা পারবে পাতলা করে কাটবে। আর আছে 7টা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব সরু করে ঝুরি করা, লম্বা জুলিয়ান করে কেটে রেখেছি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো। এইগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজের আন্দাজে লবণ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো এই কড়াইয়ের সাইডে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায়। কড়াইটা একটু উঁচু করে দিলাম, একটা সাঁড়াশি নিচের দিকে দিয়ে দিলাম, যাতে কড়াইটা কাত হয়ে থাকে। তেলগুলো বেরিয়ে যাচ্ছে। এইভাবে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম, তেলগুলো বেরিয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবারে যে সর্ষের তেলটা আছে সেইটা আমি তুলে নিচ্ছি। গ্যাস অন করে আরও একবার কড়াইটা গরম করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। যে কোনো রিফাইন্ড তেল নিলেই হবে, বাকি রান্নাটা কিন্তু এই রিফাইন্ড তেলেই হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি, গোটা মৌরি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচনো। দিয়ে এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দিয়ে দিলাম 4 চা চামচ নারকেল কোড়া। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। এবারে দিয়ে দিলাম গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 3 মিনিট মতো হয়ে গেল। কেউ যদি মনে করে গোল করে কেটে দেবে না, কুচি দেবে, তাহলে দেবে, কিন্তু তরকারি কাটার ওপরে স্বাদ নির্ভর করে। দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। এবারে আরও 2 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেন আর এই পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজ, মশলা, মাংস সব একসাথে মিশিয়ে নিলাম। ফ্লেমটা মিডিয়ামে আছে, ঢেকে আমি 4 মিনিট রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। কতটা জল বেরিয়েছে দেখুন। আরও একবার খুব ভালো করে এটা
নেড়ে নিচ্ছি। আরও একবার ঢেকে দিলাম। ঢেকে আমি প্রায় 3 মিনিট মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। খুলে এইবারে এটা আমি কষিয়ে নেব। আর ঢাকবো না, এখন আর ঢাকবো না। মাংসটা থেকে তেল ছেড়ে এসছে, দেখিয়ে দিচ্ছি একবার। এইবারে আমি দিয়ে দেব, খুব বেশি না, কালার হওয়ার জন্য 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 12টা কাজু বাদাম বাটা। দিয়ে দিলাম বাটি ধোয়ার একটুখানি জল। ব্যাস, দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট। প্রায় 5 মিনিট মতো এটা আমি কষিয়ে নিলাম। সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। তেল ভেসে এসছে, দেখিয়ে দিচ্ছি। ঠিক এই সময় দিতে হবে নারকেলের দুধ। এখানে আছে একটা মিডিয়াম সাইজ নারকেলের হাফ পোর্শনের দুধ। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। এক চামচ গোটা তেঁতুল, শুকনো তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। প্রায় 15-20 মিনিট আগে ভিজিয়েছি। এইটা হাত দিয়ে চটকে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি 2 চামচ এই তেঁতুলের জলটা দেব। টকটা যে যার পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম 2 চা চামচ তেঁতুলের জলটা, কাত। টকটা কিন্তু যে যার পছন্দ মতো দেবে। সাউথে অ্যাকচুয়ালি এর মধ্যে দেয়া হয়, এই মালাবার চিকেনে দেয়া হয় কোদামপুলি। কোদামপুলি এক ধরনের ফল, খুব ছোট, মিষ্টি কুমড়োর মতো দেখতে, হলুদ রঙের। সেই ফলটাই শুকিয়ে রেখে দেওয়া হয়, বিভিন্ন রান্নায় তারা ব্যবহার করে। কেরলে তো প্রচুর পরিমাণে টক খাওয়া হয়, সেই জন্য। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এটা আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। প্রায় হয়েই গেছে। এইবারে এটার মধ্যে আমি একটা ফোড়ন দেব। এইবারে আরও একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। কেউ ইচ্ছে করলে আর একটু বেশি তেলও দিতে পারে। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম প্রায় 10টা কারি পাতা। এইটা আমি ভেজে উঠিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য। সবুজ থাকতে থাকতেই উঠিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইতে, ওই তেলেই দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, হাফ করে ভেঙে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 10টা কারি পাতা। দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। সবুজ থাকতে থাকতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে দিয়ে দিলাম এই ফোড়নটা এই মাংসর মধ্যে। দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। দিয়ে দিলাম এবারে 8টা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। খুব ভালো করে মিশিয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কা সব একসাথে। এটা খেতে যে কি ভালো হয়, না খেলে বোঝা যাবে না। হতে পারে সাউথের রান্না, কিন্তু যেহেতু টকটা একটু কম দেয়া হয়েছে,
সেহেতু এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইবারে এটা ঢেকে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা কমপ্লিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। খুলে এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার মালাবার চিকেন। সামনে তো জামাই ষষ্ঠী, সবসময় মাছ মাংস তো আমরা দিয়েই থাকি। একবার এইভাবে চিকেন করে দিয়েই দেখুন কেমন লাগে। ভালো লাগবেই লাগবে, গ্যারান্টি। ওপর থেকে দিয়ে দিলাম এই ভেজে রাখা কারি পাতাগুলো। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।